হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে রাজ্যের নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শস্যভাবে নিয়োগের দাবিতে 400 জন চাকরিপ্রার্থী 27 দিন ধরে অনশন করে আসছেন। আর এবার আপার প্রাইমারিতে শস্যভাবে নিয়োগের দাবিতে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা অনশনে বসতে চলেছেন। প্রসঙ্গত, আপার প্রাইমারির প্রথম ও দ্বিতীয় ফেজে প্রচুর অনিয়ম হয়েছে। এতে অনেক যোগ্য প্রার্থী ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাননি। তাই এবার স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আপার প্রাইমারির প্রার্থীরা অনশনে নামছেন। তো বন্ধুরা, চলুন এই খবরটি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে দেখে নেই। তো বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে প্রত্যেকবারের মতো একটি কথা বলে নেব, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ভিডিও বা চ্যানেলের নিচে যে লাল কালারের সাবস্ক্রাইব বোতাম আছে সেটাকে একবার প্রেস করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি একবার চাপ দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে আপলোড করব আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এবার অনশনের পথে আপারের পরীক্ষার্থীরা। তো বন্ধুরা, আজকের এই খবরটি কিন্তু নিয়ে এসেছে নজরবন্দি পত্রিকা। তো চলুন দেখে নেই। রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ অনেক দিনের। রাজ্যে একাধিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় যোগ্য প্রার্থীর সুযোগ না দিয়ে অপেক্ষাকৃত কম নাম্বার পাওয়া পরীক্ষার্থীদের সুযোগ দেওয়ার অভিযোগ তুলেছেন এসএসসি পরীক্ষার্থীরা। স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে টানা 27 দিন অনশন চালিয়ে যাচ্ছেন রাজ্যের হবু শিক্ষকরা। এবার একই দাবিতে অনশনে বসতে চলেছেন আপার প্রাইমারিতে ডাক না পাওয়া পরীক্ষার্থীদের একটা বড় অংশ। আপারের এই প্রতিবাদ আন্দোলনের আয়োজক সিদ্ধার্থ কুমার মাল নজরবন্দি.in-এর প্রতিনিধিকে বলেন, এক, সিট আপডেটের কথা আগেই বলেছিলেন কমিশনের চেয়ারম্যান, কিন্তু সেই সিট আপডেট হলো না কেন? যেখানে গেজেটে পরিষ্কারভাবে উল্লেখ আছে ইন্টারভিউ লিস্ট প্রকাশের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করতে হবে। 2, পর্যাপ্ত ট্রেন্ড প্রার্থী থাকার পরেও কেন আনট্রেন্ডদের ডাকা হলো? 3, বেশি স্কুলের প্রার্থীদের সুযোগ দিতে হবে, তা না করে কেন কম স্কুলের প্রার্থীদের সুযোগ দেওয়া হলো? 4, পিডিএফ দিতেই হবে। 5, সন্দেহের তালিকায় থাকা প্রার্থীদের যাবতীয় তথ্য প্রকাশ্যে আনতে হবে। তো বন্ধুরা, দেখতেই পারলেন এই বড়সড় আপডেটটি আপার প্রাইমারি প্রার্থীদের জন্য, যে এবার নবম থেকে দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের মতো আপারের প্রার্থীরাও কিন্তু অনশনে বসতে চলেছেন। তো বন্ধুরা, আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকমই নতুন নতুন আপডেটের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।